আমাদের বাড়ির ময়লা পানির ট্যাঙ্কটাকে এমন থেকে এমন বানিয়ে ফেললাম। সব পেজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলাম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে তাদের পার্সেল কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর। মানে প্রোডাক্ট যেমনই হোক, আমার পার্সেল বক্সটা দেখে অনেক ভালো লাগছে। মানে সবগুলো জিনিস দেখলাম যে ধাপে ধাপে সুন্দর করে সাজায় রাখছে। হ্যান্ড গ্লাভস আছে, ব্রাশ আছে, ফোম আছে, একটা লাঠি। ওরে বাবা, লাঠি দিয়ে কি করবো? লাঠি আসলে ব্রাশের জন্য। এই দুই বাক্সের ভিতরে আবার কি আছে খুলে দেখি। ভিতরে ওয়াচ সেটার ভিতরে যে ব্লক আউট, মানে পাইপ ক্লিন করার জন্য। আর এই বক্সের ভিতরে মেবি আয়রন কিলার রয়েছে, মানে যেটা দিয়ে আপনি মাত্র 1 মিনিটের ভিতরে ট্যাঙ্কির একদম জকজক করে ভিতরে তাক লাগিয়ে দিতে পারবেন। যদি পানি থাকে তাহলে এসিড তেমন ভাবে কাজ করবে না। এই কারণে আমি পুরো ট্যাঙ্কিটাকে একদম খালি করে নিচ্ছি। ট্যাঙ্কিটা পুরোপুরি ভাবে একদম খালি করে মুইছা পর আমি আয়রন কিলারটা চতুর সাইডে এখন মেরে দিতেছি। আয়রন কিলারটা মারার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন মানে ময়লাগুলো কিভাবে একদম পুরোপুরি যেতেছে নিচে। আপনি 15 মিনিট ওয়েট করার পরে আপনি সেটাকে ব্রাশ দিয়ে সুন্দরভাবে মাইজে নেবেন। যেই চিপা কর্নার গুলোতে ময়লা আছে সবগুলোকে একদম সুন্দরভাবে ব্রাশ দিয়ে তুলে ফেলবেন। তারপর আপনারা চাইলে ব্লক আউটটা পাইপের মধ্যে দিয়ে দিতে পারেন, মানে পাইপটা পুরো পরিষ্কার হয়ে যাবে। মানে ট্যাঙ্কির সাইডে যে পাইপটা আছে ওই পাইপটার ভিতর ডাইলা দিলে তারপরে মোটর সব ছেড়ে দিবেন। আসার ভিতরে যদি কল থাকে তাহলে ওগুলো সব ছেড়ে দিবেন, তাহলে দেখতে পারবেন একদম কালো ময়লাগুলো যে কিভাবে বের হইতেছে। এরপরে যখন আপনি ট্যাঙ্কির সামনে যাবেন একদম পুরোপুরি ভাবে অবাক হয়ে যাবেন যে আপনার ট্যাঙ্কি কি ছিল এখন কি হয়ে গেছে। তখন আপনি ট্যাঙ্কিটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। এখন আপনি এটাকে সুন্দরভাবে সব কাজে ব্যবহার করতে পারবেন।